জামাই বাবাজি, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো, তাও আবার একটা ছোট লোকের জন্য। খুব ভালো করেছি। মা কি? জামাই বাবাজি, ও মা কি? আমার আখি মা কো? থাক 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 মা থাক, বাইতে থাকো। কেমন আছো তোমরা? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আর বাড়ির সবাই কেমন আছে? আমি ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে। মা, এই যে সবজি টবজি লই আইছি। দেশ উদ্ধার করে ফেলেছে, শাকসবজি নিয়ে এসেছে। এই, আপনি না বিয়ে বাড়ি এসেছেন, এই শাকসবজি কেন এনেছেন হাতে করে? আপনি আনবেন মিষ্টি, মাংস, দই, এটা সেটা এগুলো আনবেন। আপনি কি এসব কি আনতে বলেছে? ভাবি, তুমি কিন্তু আমার বাবার সমতুল্য আমার শ্বশুরকে অপমান করছো। তুই চুপ কর, ছোট ছোটর মতো থাকবি। তোর শ্বশুরের সাথে আমি কথা বলছি। তোর শ্বশুর এসব কি এনেছে? এগুলো কেউ খায়? এগুলো তো গরু ছাগলে খায়, এগুলো তো আমরাও খাই না। উনি কোন আক্কেলে এসব এনেছে বলতো? দেখেন ভাবি, আমার বাবা গরিব মানুষ, আর আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই আমার বাবা নিয়ে আসছে। আর তাই বলে আমার বাবাকে এভাবে অপমান করা ঠিক না। তোর বাবাকে আমি 100 বার অপমান করব। তোর বাবা যে কাজটা করেছে না, উনি অপমানের যোগ্য। আর তাছাড়া দেখিস একটু পরে আমার মা আসবে, তার হাত ভর্তি ফল ফ্রুটস এটা সেটা থাকবে। তোর বাবার সাথে আমাদের যায় নাকি? স্ট্যাটাসের একটা বিষয় আছে না, আপনাদের সাথে কি আমাদের যায়? ও তুই কেমন আছিস মা? আরে এইসব কি করেছো তুমি? এত বড় বড় মাছ, মিষ্টি। আরো আছে, অনেক কিছু নিয়ে আসছি, গাড়িতে আছে। একেই বলে আত্মীয়তা। আমার মা না আত্মীয়তা বোঝে, তাই বিয়ে বাড়িতে এত বড় বড় মাছ, মিষ্টি, গাড়িতে আরো কত কিছু আছে। আর আপনি এসব কি নিয়ে এসেছেন? এসব তো আমরা খাই না। কি ব্যাপার, বলেছিলাম না তোর শ্বশুরের সাথে আমার মার সাথে কখনোই যাবে না? আর তুই তো খুব বড় বড় লেকচার দিলি আমাকে। ছি, ছি, ছি। এইগুলো নিয়ে কেউ মেয়ের বাড়িতে বেড়াতে আসে? ঠিকই বলেছিস, আসলে ক্ষেত না খেতেই থাকে। দেখ দেখ, লাউয়ের শাক, মূলা, ও একটা লাউও আছে। ছি, কি জানি গন্ধ বেরোচ্ছে, তাই না? বোঝো না, গা দিয়ে গন্ধ আসছে, ছোট লোক তো। ভাবি, তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো। তুমি আমার সামনে আমার বাবার সমতুল্য শ্বশুরের অপমান করতেছো। ভুলা যাও না, এই বাড়িতে আমার একটা স্থান আছে, আমারও অধিকার আছে। আরিয়ান শোন, এখন কিন্তু তুই আমাকে অপমান করছিস। আমি তোর ভাবি, সেটা তুই ভুলে যাস না। চল তো মা, ভিতরে চল। এই গন্ধে আমি টিকতে পারছি না। ছি, কি জানি একটা নোংরা গন্ধ বেরিয়ে আসছে। হ্যাঁ সেটাই, যেতে তো হবে। এই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আরো অপমানিত হতে চাচ্ছেন? এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান। যান, বের হয়ে যান বলছি। যান না কেন? অথই, তুমি কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? কাকে আবার? এই ছোট লোকটাকে। তুমি দেখছো না এই ছোট লোকটার হাতে এসব কি? বিয়ে বাড়িতে এসেছে, ন্যূনতম কমন সেন্স পর্যন্ত ওনার নেই যে বিয়ে বাড়িতে গেলে কি কি নিয়ে যেতে হয়। ছোট লোক একটা। চুপ করো। তুমি কার সাথে কি বলছো? তুমি জানো উনি আমাদের পরম আত্মীয়, আমার ছোট ভাই শ্বশুর, আর তুমি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ মানে? থাক বাবা থাক। বৌমা, তুমি আর এই নিয়ে কোনো ঝগড়া করো না। আর ওগুলো ওখানে রাখছেন কেন আপনি? বাবা, আমি যতবারই তোমাকে বাড়ি আইছি ততবারই এরকম অপমান হয়েছি। আমি কিছু মনে করি নাই, কারণ আল্লাহ আমারে তো গরিব করে পাঠাইছে। আর আমার মাইয়ারে যারা এই বাড়িতে আনছে তারা তো নাই। তারা থাকলে আমি এরকম অপমান হইতাম না। তাই বৌমা, তোমার একটা কথা বলি। আজকে তোমার মা বাবার টাকা আছে, তাই মাছ মিষ্টি আনছে। আমি তো গরিব মানুষ, আমি ওগুলা আনতে পারি নাই, তাই শাক সবজি আনছি। তাই বৌমা, আমার মেয়ের কিন্তু আমি ওরকম শিক্ষা দেই নাই যে মুরব্বীর সাথে এরকম খারাপ ব্যবহার করতে হয়। আমার যদি অবস্থা ভালো হইতো না, আমার মেয়ে কিন্তু এরকম ব্যবহার করতো না। তার মানে রীতিমতো আপনি আমাকে অপমান করছেন। সূর্য, তোমার সামনে দাঁড়িয়ে তোমার বউকে কিভাবে অপমান করলে এই ছোট লোকটা? আউ! জামাই বাবাজি, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো, তাও আবার একটা ছোট লোকের জন্য। খুব ভালো করেছি। এই কাজটা আরো অনেক আগে করা উচিত ছিল। শোনেন, আপনার মেয়েকে আপনি জন্ম দিয়েছেন, তো মানুষ বানাতে পারে। মানুষের ব্যবহার এমন হতে পারে না, সেটা জানোয়ারের মতো ব্যবহার করেছে। যে লোকটাকে আমি আমার নিজের বাবার আসনে বসিয়েছি, আজকে বাবা থাকলে ওর সাথে যেরকম আচরণটা করতো, আমার বাবা নেই, সেক্ষেত্রে আমি তাকে বাবার চোখে দেখি। আর তুমি কি তাকে অপমান করেছো? আরে শাকসবজি এনেছে, তাতে কি হয়েছে? আমার পছন্দের খাবার এগুলো, আমার বাবা পছন্দ করতো, আর তাও হিসাব তো সবসময় নিয়ে আসতো এগুলা, আমরা বলে দিতাম। শোনো, তোমার মায়ের টাকা থাকতে পারে, অনেক পয়সা থাকতে পারে, আজকে তোমার মায়ের যতটুকু অধিকার আছে এই বাড়িতে তারও আছে।
আর তোমার মায়ের যেমন এটা মেয়ের বাড়ি, তারও কিন্তু মেয়ের বাড়ি। তার মেয়েকে বিয়ে দিয়েছে এই বাড়িতে, সে আমার ছোট ভাইয়ের শ্বশুর। আজকে তুমি তাকে এভাবে অপমান করতে পারো না। আর শোনো, এই বাড়ি থেকে যদি যেতে হয় তোমার মা চলে যাবে, তাও সাহেব যাবে না। সূর্য, সব কি বলছো তুমি? তুমি শেষমেশ আমাকে সহ আমার মাকে অপমান করছো। হ্যাঁ করেছি, তার কারণ কি জানো? তোমার আর তোমার মায়ের অহংকারের কারণে। অনেক টাকার অহংকার তোমাদের, তাই না? এই টাকা দিয়ে কি হয়? মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, আর একটা মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে, একটা মানুষকে এত ছোট করতে পারে না। আর সেও তো একজন মানুষ, সম্মানী মানুষ। শোনো, কারো যদি পছন্দ না হয় বাড়ি থাকার, চলে যাবে, তুমি এবং তোমার মা। আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা সহজ সহজ মানুষকে এভাবে অপমান করে আমার বাড়ি থেকে বের করে দেবে, এটা আমি কোনোদিন বরদাস্ত করবো না। তাওই সাহেব, আসলে আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। সূর্য, তুমি আমার চোখ খুলে দিয়েছো। তুমি যদি আমাকে এভাবে না বুঝাতে, তাহলে হয়তো আমি কোনোদিনও বুঝতাম না তাওই সাহেবের ওই বাড়িতে অনেক অধিকার আছে, যেমনটা আমার মায়ের আছে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আঠিকে দেখে, তার পরিবারকে দেখে আঠিকে এই বাড়িতে বউ বানিয়ে এনেছে, সেখানে আমার মনে হয় না কোনো কথা বলা চলে। আমি আজকের পর থেকে আঠির সাথেও খারাপ আচরণ করব না, আর তাওই সাহেবের সাথেও করব না। তাওই সাহেব, আপনি আমাকে দয়া করে মাফ করে দিন। না রে মা, না, তুমিও তো আমার আরেক মাইয়া। আখি যেমন আমার মাইয়া, তুমিও আমার মাইয়া। আমি তোমার কথায় কোনো কিছু মনে করি নাই মা। দেখেছো বাবারা কেমন হয়? আর তোমার তো বাবা নেই, তুমি তো পারো ওনাকে নিজের বাবার মতো মনে করতে। পারলে না। কেন পারলে না জানো? তোমার ভিতরে অহংকার কাজ করে। শোনো, মানুষ হতে হলে অহংকারটা ছাড়তে হবে। অহংকার পতনের মূল। ভাইয়া, আজকে আপনি যে কথাগুলো বলছেন, আপনার কথাগুলো শুনে আমার মনে হলো যে আপনি আমার নিজের ভাইয়ের মতো কথাগুলো বলছেন। তাই আজকের পর থেকে আপনাকে আমি আমার ভাইয়ের আসনে বসাইছি। আরে বোকা, আমি তো তোমার ভাই, আর উনি তোমার বাবা। আচ্ছা আচ্ছা, যাই হোক, আখি শোন, আজকের পর থেকে তুই আমার একদম বোন হয়ে থাকবি। সব সময় বোনের মতো ভালোবাসা পাবি আমার কাছ থেকে। আর তাওই সাহেব, আপনি যেহেতু এসেছেন, আমি কিন্তু আজকে অনেকগুলো খাবার রান্না করেছি, সবাই মিলে সেগুলো খেতে হবে না? চলো চলো। আরেকটা কথা, আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে।